আস্ত আনারস, তাও আবার তেলে ভাজা হচ্ছে। আল্লাহ, এটা খেতে যে কেমন হবে! কেমন করে হেসে হেসে বলছিল আমার সাহেব। তেলে ভাজা আনারস দেখে বাসার সবাই একটু মজা করছিল। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্রিলড পাইনাপেল, যেটা চাইনিজ স্টাইলে করেছি আমি। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে নিলাম, এখানে 1 কাপের মতো তেল দিচ্ছি। এরপর একটি মাঝারি সাইজের আনারসকে ভালো করে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আনারসটাকে গ্রিল করব, তো তোমরা ভাবতে পারো যে এটা তেলে ভাজার কি দরকার। আসলে তেলে ভেজে নিলে আনারসটা থেকে একটা সুন্দর স্মেল আসে আর অনেকটা জুসি হয়। বেশি কড়া করে ভাজার দরকার নেই। আমি জাস্ট 5 মিনিটের মতো আনারসটা ভেজে নিয়েছি। আর এই দেখো, আমার আনারসটা রেডি। আর গ্রিল করার জন্য আনারসটাকে কেটে নিচ্ছি। ফার্স্টে আনারসের পাতাটা ফেলে দিচ্ছি, আর পেছনে যে অংশটা সেটাও আমি কেটে নিব। পাইনাপেল হচ্ছে এমন একটি সুস্বাদু ফল, যেটা তুমি রান্না করেও খেতে পারো, জুস করেও খেতে পারো, বা চাইলে এমনি ফ্রুট হিসেবেও খেতে পারো। চায়নাতে থাকার সুবাদে আমি কিন্তু অনেক অদ্ভুত টাইপের খাবারও খেতে দেখেছি। তো আনারস দিয়ে ওরা যত ধরনের আইটেম করেছে, আমার কাছে খেতে খুবই ভালো লাগতো। এই জন্য পাইনাপেলের এই পুরো রেসিপিটা আমার চায়নাতে থাকতেই শেখা হয়েছে। আমি আনারসটা কিভাবে কেটে নিয়েছি একটু গোল গোল করে, আর মাঝখানে যে অংশটা সেটা ফেলে দিয়েছি। এবার গ্রিল করার জন্য পাইনাপেলগুলোতে মশলা অ্যাড করে দিব। চাইলে আনারসগুলোকে পিস পিস করে কেটে নিতে পারো। অ্যাড করে দিচ্ছি পাপরিকার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচের মতো চাট মশলা, 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া, সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। আর ভালোভাবে আনারসটাকে মশলার সাথে মেখে নিচ্ছি। ভাবে মেরিনেট করা আনারসটাকে আমি রেখে দিব 1 ঘন্টার মতো। এবার এয়ার ফ্রায়ারে 170 ডিগ্রি তাপমাত্রায় পাইনাপেলগুলোকে গ্রিল করার জন্য 20 মিনিট টাইম দিব। 10 মিনিট হয়ে গেলে আমি আবার পাইনাপেলগুলোকে উল্টিয়ে দিয়েছি। 20 মিনিট হয়ে গেছে আর আমার পাইনাপেলগুলো খুব ভালোভাবে গ্রিলড হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি এক এক করে সব তুলে নিচ্ছি। ফার্স্টে আমি আমার দেবরকে, মানে আমার ছোট ভাই হয়, ওকে বলেছিলাম যে তুমি একটু ট্রাই করে দেখো, কারণ তুমি তো কখনো এটা খাওনি। তো ও যখন এটা খাচ্ছিল, দেখো তোমরা আমার মুখের এক্সপ্রেশনটা, আসলে ওর কাছে ভালো লেগেছিল। পাইনাপেলের যে মিসিং অংশটা তোমরা দেখেছো আগে, ওইটা কিন্তু ওই খেয়েছিল। এখানেও খাচ্ছিল আর বলছিল যে ভাবি খুবই মজা হয়েছে, স্মেলটাও খুব ভালো আসছিল। এইবার মেলিসা বাবার টেস্ট করার পালা। পুলিশ সাহেব বলবে যে তার কাছে এই নতুন একটা খাবার কেমন লেগেছে। হ্যাঁ, এখন থেকে আমি যত রান্নার রেসিপি ভিডিও শেয়ার করব, তার সাথে আমার বর বা যে বাসায় থাকবে তার রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা মজা, আনকমন রেসিপি। ওয়াও, খুবই ইয়ামি। আজকে ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে। হ্যাঁ, তোমরা চাইলে এটা ফ্রাই প্যানেও মেক করে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।